বিসমিল্লাহির রহমানির রহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবার শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই কুরবানির চাঁদে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন এই জন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে আল্লাহর ঘরের মেহমান হওয়ার আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এরা কুরবানির চাঁদ আজকে পবিত্র মসজিদের যে আলোচনা যে খুতবা আমি সেটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলার শোনার তত অনুযায়ী আমলের তৌফিক ইনায়েত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কুরবানির চাঁদে এই কুরবানির সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসে এই চাঁদে কুরবানির চাইতে আল্লাহর কাছে আর কোন ইবাদত গ্রহণযোগ্য বেশি হয় না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই মাসে এই চাঁদে আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ ইবাদত হচ্ছে বান্দার তাকওয়ার উপরে। বান্দা কতটুকু অবিচার আর অনর থেকে আমার দেওয়া সম্পদ থেকে আমার আস্থায় এবং আমার জন্য তাকওয়া অর্জন করে আমার পথে কে কতটুকু জীবনকে বিলিয়ে দিয়ে কে কতটুকু জীবনকে উৎসর্গ করে আমার রাস্তায় আসতে পারে, আমার রাস্তায় বসতে পারে, আমার রাস্তায় ফিরতে পারে। আল্লাহু আকবার জোরে বলুন। আমরা মনে মনে ভাবি যে হয়তোবা কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে, এটা আমাদের ধারণা, কিন্তু না। এই পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছিলেন সর্বপ্রথম নবী হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার জোরে বলুন। সর্বপ্রথম নবীকে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানির রীতি, এই কুরবানির শরীয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদিমাতা আম্মাজান হাওয়া আলাইহিস
সাল্লাম, হাওয়া আলাইহিস সালাম। আপনারা জানেন আমি শুধু কাজ দিয়ে মনে করে দিচ্ছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই আনিত শরীয়তকে যারা সম্মান করবে, যারা ইজ্জত করবে, যার শরীয়তের উপরে যারা অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে জীবন পরিচালনা করবে, তারা দুনিয়াতেও শান্তি লাভ করবে, আখিরাতেও জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে। এই পৃথিবীর সর্বপ্রথম মানব হচ্ছেন হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম, হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা যখন তাদের গর্ভে জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। কি জোড়ায় যেমন হয় রমজান মাস নাকি? সোনালা বলতে লজ্জা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কি? জোরে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন তো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এগুলো রূহের খোরাক, আত্মার খোরাক। আর অনেক লোক 7 দিনে মসজিদে আসে শুধু দেওয়ানগিরি করার জন্য। এমন লোক আছে না নাই? 7 দিনে একদিন এসে শুধু ইমাম মুয়াজ্জিনের ভুল ধরার জন্য কেউ হলো আসে, কেউ আসে মুয়াজ্জিন সাহেব তো ঠিক হয় নাই, মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দেওয়া হয় নাই, আর মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দেওয়া হয় নাই। আপনি তো দিতে পারেন, এটা তো আল্লাহর ঘর। কথা বলেন, এটা যত মাসে করবেন, আপনি যত মুকাজ করবেন, আপনি যত যত্ন নিবেন, আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য যেখানে সুবহানাল্লাহ সেট করার দরকার আপনারা সেট করবেন, যেখানে আলহামদুলিল্লাহ সেট করার দরকার আপনারা সেট হলো করবেন। কি ইনশাআল্লাহ পারবেন না? কার লাগান, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যখন জোড়ায় সন্তান আসতেছিল, আল্লাহ পাক হুকুম করলেন, প্রথম জোয়ার সন্তান যে সন্তানটি হবে আর দ্বিতীয় গর্ভের যে সন্তান, ওই সন্তানটি হবে মহিলা মেয়ে। পূর্বের সন্তানের সহিত পুরুষের সহিত দ্বিতীয় গর্ভের যে সন্তানটা আসবে, মেয়ে আসবে, পূর্বের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বন্দোবস্ত করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। হাবিল আর কাবিল থেকে এই কুরবানির উৎস শুরু হয়। সংক্ষিপ্ত আকারে বলছি, ভালো করে কান লাগান। হাবিল আর কাবিলের পালা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, তোমরা বোঝো না, তোমরা বুঝতে চাও না, এই কুরবানির গোশত তো আমি আল্লাহ খাই না, নেই না। এই কুরবানি করে মসজিদের সামনে কি গোশত নিয়ে আসেন যে আল্লাহ তোমাকে 10 ভাগা দিয়ে গেলাম, কি দেন? আমরা কেউ কিন্তু দেই না। কি দেই বাবা? কেউ দেই না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত চান না, চামড়া চান না, রক্ত চান না, কিছুই চান না। আল্লাহ তার বান্দার তাকওয়া চান। আল্লাহ তার বান্দার মনের ভয় ভীতি কতটুকু এটা চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্থার বিশ্বাসের সহিত যারা কুরবানি করে, ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়তে না পড়তেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুরবানিকে কবুল করে নেই। জোড়ায় সন্তান আসতে লাগলো হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামের। হাবিল এবং কাবিল দুই ভাই। হাবিলের সঙ্গে যে মেয়েটির বিবাহের কথা ছিল,
কাবিলের সঙ্গে যে মেয়েটির বিবাহ কথা ছিল শরীয়তের সিস্টেম অনুযায়ী যা হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম সন্তানদেরকে প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কি দিলেন? জোরে বলুন। প্রস্তাব দিলেন। সন্তানকে বললেন, বেটা তোর সঙ্গে আকলিমার বিবাহ দিতে চাই, আর তোর সঙ্গে ওকে বিবাহ দিতে চাই। তোমার মতামত কি? তুমি পেশ করো। আল্লাহু আকবার, জোরে বলুন। কিন্তু হাবিল শিকার হলো। কাবিল কি শিকার কি হলো না? কাবিল বলল, জাব্বা এটা হতে পারে না। আমার জোনার বোনের সঙ্গে, এই আকলিমার সঙ্গে আমার তোমাকে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, বেটারে এটা শরীয়তের সিস্টেম নয়, এটা আল্লাহর বিধান নয়। আমি একজন পয়গম্বর হয়ে, একজন নবী হয়ে আমি এই কাজ করতে কি পারি না।